নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব নতুন ধরনের একটা রেসিপি, বটবটি দিয়ে ললিপপ পকোড়া। দেখতেও যেমন দারুণ, খেতেও কিন্তু ভীষণই মজাদার। তাই চটপট শুরু করা যাক রেসিপিটা, আর আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি এখানে বটবটি নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন নিয়েছি কটা কাটেগুলি আমি বাড়িতে বাঁশের কঞ্চা দিয়ে আমি তৈরি করে নিয়েছি, খুব ভালো মতন ছুলে। তবে আপনারা চাইলে কিন্তু বাজার থেকেও সসেক বানানো যে কাঠিগুলি আছে ওগুলো আপনারা আনতে পারেন। তো আমি প্রথমে দেখতেই পাচ্ছেন বটবটিগুলি খুব ভালো মতন দুই দিকে খুব ভালো মতন অংশটা বাদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এভাবে গোল করে নিচ্ছি। তো বটবটিগুলি অবশ্যই নরম হতে হবে। তো গোল করে নেওয়ার পর এখন আমি কাঠিগুলি দিয়ে খুব ভালো মতো সেট করে দেবো ললিপপের মতো করে। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন আমার সেট করে দেওয়া হয়ে গেছে। তো এইভাবে আমি সেট করে দিলাম, দেখতেই পাচ্ছেন একদমই ললিপপের মতো করে নিয়েছি। তো এখন আমি অপর একটাও করে দেখিয়ে দিচ্ছি। তো বরবটির দুই দিকের অংশ আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর খুব ভালো মতন আমি আবারও একই রকম করে গোল করে নিলাম। নেওয়ার পর এখন আমি খাটি দিয়ে খুব সুন্দরভাবে সেট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি বেশ কয়েকটা একই রকম করে বটবটির ললিপপ বানিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো মতন প্রথমে ধুয়ে নেব। তো আমি একসঙ্গে জড়ো করে নিয়ে ধুয়ে নিচ্ছি, আর কাঠিগুলিকেও খুব ভালো মতন আমি ভিজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন আমি ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন আমি রেখে দিচ্ছি। পকোড়াগুলি তৈরি করার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তাই একটি পাত্রে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি জল। তো জল একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তবে ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না, আমি মাঝারি ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। তবে আপনারা চাইলে সর্ষের তেলও ভেজে নিতে পারেন, তবে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। তো তেলটাকে হালকা মতন গরম করে নেব, আর হালকা মতন গরম হয়ে গেলে আগে থেকে যে তৈরি করে রেখেছি বটবটির ললিপপ, তো খুব ভালো মতন আমি এভাবে ব্যাটারে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি তেলে। তো অপর একটাও ক্যান্ডিও আমি খুব ভালো মতন ব্যাটারে এভাবে ডুবিয়ে নিলাম। ডুবিয়ে নেওয়ার পর এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তো অপর একটা ললিপপকেও আমি খুব ভালো মতন ব্যাটারে মিশিয়ে নিয়ে এভাবে আমি দিয়ে দিলাম। তো এখন আমি মিডিয়াম আঁচে খুব ভালো মতন ওলট পালট করে দিয়ে আমি ভেজে নেব। তো অনবরত নেড়েই ভেজে নিতে হবে, আর অবশ্যই মনে রাখতে হবে চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি ওলট পালট করে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একদমই ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি, আর একই তেলে আমি আরও কতগুলি যে রয়ে গেছে ওগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। তো একইভাবে আমি তেলে দিয়ে দিলাম ব্যাটার মিশিয়ে। তো দিয়ে দেওয়ার পর খুব ভালো মতন আমি ওলট পালট করে দিয়ে ভেজে নেব। তো এইগুলি পকোড়াও আমার খুব ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আমার একদমই তৈরি বটবটির ললিপপ পকোড়ার রেসিপি, আর খুব সহজভাবে আর সিম্পলভাবে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একদমই নতুন একটা রেসিপি। এই পকোড়াটা কিন্তু দেখতেও যেমন, খেতেও কিন্তু ভীষণ মজাদার। তো এই কাঠিগুলি কিন্তু বের করে নিয়েও আপনারা খেতে পারবেন, তবে আমি কাঠিগুলি বের করে নিচ্ছি না। আর বাচ্চাদের যদি এইরকম পকোড়া তৈরি করে দেওয়া যায় তারা তো আনন্দের সঙ্গে খেয়ে নেবে। তো দেখতেই পাচ্ছেন কেমনটা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো আসবো পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ।